শ্রী রাজীব ভট্টাচার্য, তাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কলকাতার সঙ্গে রেডিও একটা যোগাযোগ রয়েছে। যেমন ধরুন, আমি পুরনো ইতিহাস চর্চায় যাচ্ছি না, 1895 সালে কলকাতায় সর্বপ্রথম সফলভাবে রেডিও সম্প্রচার করেন স্যার জগদীশ চন্দ্র বসু। তারপরে 1912 সালে আমাদের হেস্টিংস একটি অফিস খোলা হয় এবং সেটা মার্কনি কোম্পানি খুলেছিলেন এবং সেখানে মূলত জাহাজগামী ব্রিটিশ জাহাজদের খবরাখবর ইত্যাদি থাকতো, কয়েকটা গান বাজানো হতো। এবং পরে এই অফিসটি কলকাতা হাইকোর্টের কাছাকাছি টেম্পু চেম্বারে চলে যায়। যাই হোক, তারপর তো আপনারা সবাই জানেন গাস্টিং প্লেসে এলো এবং কতগুলি মানুষের সমাগম হয়েছিল। আজকে যখন আমরা আকাশবাণীর দিকে তাকাই, আকাশবাণীর সবচেয়ে বড় সম্পদ যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে তার সংগ্রহশালা বা ইংরেজি যাকে আমরা বলি আর্কাইভস। গান বলুন, নাটক বলুন, আজকের দিনে যাদের আমরা প্রভাত প্রতিম শিল্পী বলতে ভালোবাসি বলে স্মরণ করি প্রতিনিয়ত,